তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একটু মাস্টার বাড়ান, বেশ বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। সামনে আল্লাহর ভয় করবা, পিছনে আল্লাহর ভয় করবা, ডানে আল্লাহর ভয়, বামে আল্লাহর ভয়। সূর্যের আলোতে মুমিন আল্লাহর ভয়, রাতের অন্ধকারেও মুমিন আল্লাহর ভয় করবা। আল্লাহ তাআলার ভয় শুধু রাতে নয়, এমনকি বান্দা যদি দামি কম্বলের নিচেও যা করে না করে আওয়াজ দিয়া বলেন তিনি দেখেন তিনি কে। ভাইরামান, কালো টিভির রাত্রিতে জমিনের উপরে ছোট্ট একটা পাথরের উপরেও কালো পাথর, ওই পাথরের উপরেও যদি কালো একটা পিপিলিকা হাঁটা চলা করে, দুনিয়ার সিসি ক্যামেরায় ধরা না পড়লে, যার সিসি ক্যামেরায় ধরা পড়েন বলেন তিনি কে। বান্দা ফোনের ভিতরে গোপনে গোপনে যা বলে, কিংবা বান্দার লোকে দাঁড়ালে দু চারজন গোল মিটিং করে একাকিত্ব পোষণ করে যেই কথা বলে, দুনিয়ার কোন মানুষ শুনুক আর না শুনুক, সদা দুইজন আমার আপনার পাশে ডানে আর বামে রেখেছেন মুনকার নাকির, ঠিক কিনা? সদা রেকর্ড করে সিসি ক্যামেরায়। আল্লাহ তাআলার সিসি ক্যামেরা, দুনিয়ার সিসি ক্যামেরায় বিদ্যুতের কানেকশন যদি না থাকে, অনেক সময় অডিও হয় না, ভিডিও হয় না। কিন্তু সব সিসি ক্যামেরা বন্ধ করলেও যেই সিসি ক্যামেরা বন্ধ হয় না, মহান রবের ক্যামেরা একটা ডানে আরেকটা বামে, নাম হলো কিরামান কাতিবিন। আছে না নাই? যেটা বলেন না, আছে না নাই? ভাইরা আমার, অনেক সময় তো আমরা বলি কিসের কিরামান কাতিবিন, অনেক লোক আছে যারা বলে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায়রে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। আছে না নাই? একটু জোরে বলেন না কেন? আছে না নাই? শুধু নাই না, এই পাড়াতেই আছে। শৈশবকাল আমার কেটেছে অত্র এলাকায়, ছোট থেকে বড় হয়েছে, আমি জানি। তারা বলে কিসের কিরামান কাতিবিন, যা বলবে সব বাবার বিষয় দিবে। আরে বাবা, তোমার বাবাই কি করবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় করবা তো ভয় করার মতো ভয় করবা, সামনে পিছনে ডাইনে বামে সদা সর্বদা ভয় যা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি কি বলবা জবানে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান দিয়া বান্দা যা বলে না বলে সব আল্লাহ তাআলা রেকর্ড করে রাখে। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, এবং আল্লাহর ভয় করি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
मुसलमानी बुआद गर्दन नेहादन इमाने खुद बदस्ती खाददादा अल्लाह रब्बुल आलामीन বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবা না। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো ঈমান আনার পরে আল্লাহ তাআলাকে ভয় করো এবং ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা না যতক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান হবা না। কাদেরকে বলে? ঈমানদারদেরকে বলে। বলেন না কাদেরকে বলে? একটু জোরে বলেন। ঈমানদারদেরকে বলে যে মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। ঈমানদার যারা তারা আবার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, ব্যাপারটা কেমন নয়? ঈমান আছে ঈমানদার কিন্তু মুসলমান না। আর যদি ঈমান থাকলেই মুসলমান হওয়া যায় তাহলে কি আল্লাহর কোরআন সত্যি না? অবশ্যই আল্লাহর কোরআন সত্যি, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। তার মানে ঈমান থাকলেই আল্লাহ কোরআনের কথা অনুযায়ী মুসলমান সবাই হতেও পারে না, হওয়াও যায় না। ঈমান আলাদা, মুমিন আলাদা, মুসলমান আলাদা। আমরা তো অনেক সময় মনে করি আমরা বড় ঈমানদার রে, মুসলমানেরা মনে করে যে ঈমানদার এ পাক্কা ঈমানদার, মানে মুসলমান হওয়াটা আমাদের কাছে সহজ মনে হয়, ঈমানদার হওয়াটাকে কঠিন মনে হয়। অথচ আল্লাহ বলে ঈমানদার হওয়া সহজ কিন্তু মুসলমান হওয়া কঠিন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। ঈমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন, এটা আল্লাহর কোরআনের আয়াত। বলতে পারেন হুজুর কিভাবে? দেখেন মুমিন আসলে কারা, অর্থাৎ ঈমানদার কারা আর মুসলিম তথা মুসলমান কারা। ঈমানদার কারা, মুসলমান কারা? হাদিসের কিতাবের ভিতরে প্রসিদ্ধ কিতাবে একটা হাদিস আছে যার নাম হলো হাদিসে জিবরিল। উলামা ইকরাম মাদ্রাসার তালেবে ইলমরা জানেন এই হাদিসে জিবরিল নবী আরবি সরকারে দু আলম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন অবস্থায় নবী আরবির সামনে একজন আগন্তুক চলে আসছেন, মুসাফির চলে আসছেন। মুসাফির আসার পরে নবী পাকের সামনে হাঁটু দুটো গেড়ে দিয়ে বসে আছেন। তো নবীর ডানে বামে যে সাহাবীরা বসে আছে, সাহাবীরা বলতেছে এ মানুষটাকে আমরা জীবনে কোনোদিন দেখিনি, না দেখেছি এনারে মক্কায়, না দেখেছি মদিনায়, কিন্তু লোকটা যে আবার বহুদূর থেকে সফর করে আসছে। তো সফরের চিহ্ন অনেক সময় মানুষের চেহারায় পাওয়া যায়। এখন তো সফরের চিহ্ন পাওয়া যায় না, মানুষ ঘন্টায় দূর বহু দূরে চলে যায়। ৪৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুর, সৈয়দপুর থেকে ঢাকা, ঠিক কিনা বলেন? কয়েক ঘন্টার ব্যবধানে মানুষ বাংলা থেকে মক্কা মদিনায় চলে যায়। আবার এসি বাসও এসি, আবার স্লিপার বাস। এখন কি জামানা আসলো, বাস থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু করে এয়ার পর্যন্ত মানুষ এত সুযোগ সুবিধার সাথে সফর করে, ঘন্টার পর ঘন্টা সফর করলেও মানুষের আর ক্লান্তি আসে না। কিন্তু ওই জামানায়, নবী আরবির জামানায় না ছিল মোটর সাইকেল, না ছিল কোনো কার, না ছিল কোনো হেলিকপ্টার, কিংবা না ছিল কোনো বড় ধরনের আরাম প্রিয় যানবাহন, ঠিক কিনা জোরে বলে। তবে হ্যাঁ, ওই সময় বড় বাহন ছিল যার নাম হলো ঘোড়া। এই যুবকেরা শুনছস কিনা ঘোড়া? একটু জোরে বলে, ঠিক না বেঠিক? ওই জামানায় সব থেকে বড় বাহনের নাম কি ছিল? জোরে বলেন না, আরো জোরে। আমার ভাইয়েরা, সাহাবীরা বলেন ওই লোকটা কোথা থেকে আসলো? লোকটার চেহারার ভিতরে সফরের কোনো চিহ্ন নাই। আবার এলাকার মানুষ যদি হতো তাহলে তো আমরা চিনতাম, মক্কায় দেখি নাই, মদিনাতেও দেখি নাই। তাহলে লোকটাকে একটু পরে লোকটা নবী আরবির সামনে কথা বলছেন।
আমরা আগের জামানায় মক্তবের ভিতরেও পড়েছিলাম, কিংবা মসজিদের মক্তবের ভিতরেও কায়দা সিবাড়া আমপাড়ার ভিতরে এই কথাগুলো ছিল। নবী আরবিকে বলতেছে, নবী আমার মাল ঈমান, বলেন তো ঈমান কারে বলে? ঈমান শিক্ষা দেন আল্লাহর নবী, শিক্ষা দেয় ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। নবী আরবি সরকারে দু আলম শিক্ষা দেয়, শোনো ঈমান হলো এক নাম্বার আমানতু বিল্লাহ, এক নাম্বার ঈমান আনা আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আমরা আল্লাহকে কোনোদিন দেখিনি, না দেখেও বিশ্বাস করার নামই হলো ঈমান, ঠিক কিনা? এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার মালাইকা তথা আল্লাহ তাআলার ফেরেশতাদের উপরে ঈমান আনা। এভাবে বলতেই থাকেন নবী আমার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনা। আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব সত্য, তাতে কোনো সন্দেহ নাই। কোরআন সহ যত সহিফা, যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, এগুলোর উপরে ঈমান আনা, এটার নাম হলো ঈমান। শুধু তাই নয়, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলগণের উপরে ঈমান আনার নাম হলো ঈমান। হে বন্ধু, শুধু তাই নয়, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে ঈমান আনার নাম হলো ঈমান। আমরা মানুষ দুনিয়াতে যা করি না করি, আমাদের সামনে এমন একদিন দণ্ডায়মান, যেই দিন ভালো কাজের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে, মন্দ কাজের হিসাব দিতে হবে। ওই দিনের নাম হলো ময়দানে মাহশর, তথা কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন, ঠিক কিনা? ওই দিন আমার আপনার সামনে, বলেন আছে না নাই? ওই দিনের উপরে বিশ্বাস করা, ঈমান আনা, এর নাম হলো ঈমান। শুধু তাই নয়, নবী আমার বলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনা, বিশ্বাস করা। আমার জীবনে যত ভালো কাজগুলো আছে, যত ভালো জিনিস আছে, আওয়াজ দিয়া বলেন আমার চেষ্টার বিনিময়ে নয়, যিনি দেন আওয়াজ দিয়া বলেন তিনি কে? বলেন না তিনি কে? মন্দ যেগুলো আছে সেগুলো যিনি দেন তিনি কে? ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করা, তাকদীর নসিবের উপরে বিশ্বাস করা, আল্লাহ তাআলা যার তাকদীরে যেটা রাখবে এটার নামই হলো, এটাকে মেনে নেওয়ার নামই হলো ঈমান। যেমন আমরা অনেক সময় চিন্তা করি, এই লোকটা যদি এই কাজটা না করতো তাহলে এই ক্ষতিটা তার হতো না। আমি এক সময় বড় একজন ডক্টরেট পার্সন ছিল, আলমাসুর রহমান স্যার, রংপুরে। উনি এক সময় ছোট্ট একটা ট্রেনিং, উনি একজন ট্রেনার, একটা কথা বলেছিলেন, বিশেষ একটা টপিক ওনার, সেটা হচ্ছে থিঙ্ক পজিটিভ, মানুষ ভালো চিন্তা করো। কেমন? উনি বুঝাইতে গিয়ে বলেছিলেন, দেখেন একজন অটোতে উঠে অ্যাক্সিডেন্ট করেছে অটোতে, তো উনি ডান পাশে বসা ছিল, ডান পাশে বসার কারণে সামন থেকে যে গাড়িটা আসছে উনিও ডানে ছিল, ধাক্কা লেগে উনি মৃত্যুবরণ করেছে, অথবা যে কোনো বড় দুর্ঘটনার শিকার হয়েছে। এখন তার ফ্যামিলির লোকজন বলে, তুমি অটোতে উঠবা ঠিক আছে, মেডিকেল মোড় থেকে হাজিপাড়া অথবা মোবারক তহবিল অথবা লাইফ কেয়ার স্কুলের মাদ্রাসায় আসবা, ঠিক আছে, তো তুমি ওই অটোটাতে উঠলা কেন? পিছনেরটাতে উঠতে পারলা না? আবার উঠলা তো ঠিক আছে, তুমি ডান পাশে বসলা কেন? বাম পাশে বসতে পারলা না? আমরা অনেক সময় এই চিন্তাগুলো করি যে বামে বসলে মনে হয় হতো না, অথবা পিছনের গাড়িতে গেলে মনে হয় হতো না। বলেন তো এই চিন্তাগুলো আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নেই?
কিন্তু আসলে তা নয়। তাকদীর হলো আপনি পিছনের গাড়িতে গেলেও যদি তাকদীরে লেখা থাকে তো অ্যাক্সিডেন্ট হবে, আপনি ডানে বসলেও আপনার মৃত্যু হবে, বামে বসলেও হবে। মরণ যার যখন যেভাবে যে অবস্থায় লেখা আছে, বলেন তো এক মুহূর্ত আগানোর কিংবা পিছানোর কোনো অবকাশ আল্লাহ তাআলা দিয়েছেন? একটু জোরে বলেন না কেন? দিয়েছেন না। বরং যার যখন যেভাবে যে অবস্থাতেই যেটা লেখা আছে তাই হবে। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। আমার ভাইয়েরা, এজন্যই তো বলা হয় তাকদীরের উপরে বিশ্বাস। মরণ যদি লেখা থাকে আপনার অটোতে উঠলেও হবে, আপনি হেঁটে গেলেও হবে, রিকশায় গেলেও হবে, আপনি প্রাইভেট গাড়ি কিংবা আকাশ পথে বিমানে গেলেও হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? মরণ লেখা থাকলে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানি লাগায়া তাতে বড় সিঁড়ি। মরণ থেকে কোথায় পালা? আমার ভাইয়েরা, এজন্য নবী আরবি বলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা হয় সব একমাত্র কার পক্ষ থেকে হয়। এই কথাগুলোর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর কোন সিবারা কিংবা কোন পাড়ার ভিতরে এতটুকু বেশি ছিল, ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হতে হবে, এই কথার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। কিছু কিছু জাতি আছে সমাজের ভিতরে যারা কিনা মনে করে আমি মৃত্যুবরণ করলে আমাকে পুড়ে দিলেই ছাই, ধরার আর উপায় নাই। একটু জোরে বলেন, এমনও জাতি আছে না? নাই। এজন্য মরার পরে ও জিন্দা থাকতেও বাস খায়, মরার পরেও বাস দিয়ে ভূতায়া পুড়ে ওরে ছাই করে দিয়ে দেয়। এমনও জাতি আছে না? নাই, আছে। যারা মনে করে পুড়ে দিলে ছাই, ধরার উপায় নাই। অথচ এমনটি নয়, নবী আরবি বলেন যে না, মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হতে হবে। আমার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন আল্লাহ তাআলার দায়িত্বরত, যাকে দায়িত্ব দিয়েছেন আপনারা অনেকেই জানেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ফু দিবেন সিংহায়, এক ফুৎকারের কারণে মানুষের কান ফসা হয়ে যাবে, মানুষগুলো মৃত্যুবরণ করবে। শুধু মানুষ নয়, জমিনে ফাটল ধরবে, পাহাড় পর্বত গুলো পর্যন্ত উড়াউড়ি শুরু করবে। কবি বলেন পাহাড়ে পার যায়েঙ্গে, পাহাড়ে পার যায়েঙ্গে, জমি पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। পাহাড় গুলা পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে, জমিনের উপরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, মা সন্তান রেখে পালাবে, সন্তানেরা মা রেখে পালাবে। আবার এমন বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর কোরআন বিশ্বাস করলে বোঝা যায়, আল্লাহ বলেন ওই দিন ফু দেওয়ার কারণে যে মায়ের গর্ভের ভিতরে সন্তান ছিল, মায়েরা ফুৎকারের আওয়াজের কারণে সন্তান প্রসাব করে ফেলবে। এমন বিকট আওয়াজ হবে মুমিন, ওই দিন শুধু তাই নয়, আবার পুনরায় আল্লাহ তাআলা আল্লাহর ওয়াদারে ফুৎকার যখন দিবেন, মৃত্যুর পর মানুষগুলো পুনরায় পুনরুজ্জীবিত হবে, কিয়ামতের ময়দানে উঠে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বিচার শুরু করবেন, কর্তার রূপে আল্লাহ তাআলা থাকবেন। কি বিচার করবেন? যার যতটুকু প্রাপ্য তাই দেওয়া হবে, কারো উপরে কোনো পরিমাণ জুলুম করা হবে না, কাউকে বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। এমন বিচার আল্লাহ তাআলা করবে,
এদিকে যাওয়ার সময় নাই। ওই যে বলতেছিলাম, নবী আরবি বলেন, মুমিনেরা শোনো, ঈমানের পরিচয় মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হবে। এই কথাগুলোর উপরে বিশ্বাস করা, অর্থাৎ এই কথাগুলোর নাম হলো ঈমান। যারা এই কথাগুলোর উপরে ঈমান আনবে তাদের নাম হলো মুমিন। এই কথাগুলোর উপরে যারা ঈমান আনবে তাদের নাম হলো মুমিন। ওই যে বলতেছিলাম আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। ঈমানদারদেরকে বলে মুসলমান হওয়ার জন্য। তার মানে ঈমানদার কারা? তাহলে মুসলমান কারা? আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে হাদিস শোনালাম, এই হাদিসের ভিতরে পাওয়া যায় ঈমানদার কারা। যে কথাগুলো বললাম এগুলোর নাম হলো ঈমান। আর এই কথাগুলোর উপরে যারা ঈমান আনবে তাদের নাম হলো মুমিন। আমার ভাইয়েরা, নবী আরবি সরকারে দু আলম বুঝতে পেরেছেন তার সামনে কে হাঁটু দুইটা গেড়ে দিয়ে বসে গেছেন। সাহাবীরা যদিও বুঝতে পারেননি, উনি আল্লাহ তাআলার ফেরেশতা ছিল, আল্লাহর অর্ডারে সাহাবীদেরকে ঈমান শিখানোর জন্য এমন করছে। এরপরে যখন ঈমানের কথা বিশ্ব নবীর কাছে শুনলেন, 2 নাম্বার নবী আরবিকে ওই ব্যক্তি বলতেছেন, ওই আগন্তুক, ও পয়গম্বর, ঈমান তো বুঝলাম, এবার বলেন ওয়ামান ইসলাম, ইসলাম কারে বলে? আমরা তো অনেক সময় বলি আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা বড় ধর্মের মানুষ, শান্তির ধর্মের মানুষ। শান্তির ধর্ম যার নাম হলো ইসলাম ধর্ম। আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন। সন্দেহ আছে নাকি? যাদের ধর্ম অন্য কিছু তারা কথা বলিয়েন না, যাদের ইসলাম তারা জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের ধর্মের নাম কি? হ্যাঁ, দেখেন কার কাছে কি কথা বলে না, কি জোরে আওয়াজ দিয়ে বলেন না, আমাদের ধর্মের নাম কি? ইসলাম হলো চিরদিনের, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার যখন নবীকে বলেন, নবী আমার ওয়াল ইসলাম, ইসলাম কারে বলে শিখান। আল্লাহ নবী সরকারে দু আলম এবার ইসলাম শিখায়। ইসলামের মূল ভিত্তি হলো কয় জিনিসের উপরে? জোরে বলে। এটাও জানে না, জোরে বলেন কয় জিনিস? যারা বাড়ি বানাই, আমরা জানি বাড়ি বানাইলে রড লাগে, সিমেন্ট লাগে, ইট লাগে, মিস্ত্রি লাগে, আরো অনেক কিছু লাগে। ইসলাম ধর্মের মানুষ যারা শোনো, ইসলাম ধর্মের ভিতরে যদি টিকে থাকতে হয় আমাদেরও ভিত্তি লাগে। তবে আমাদের ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামস। বলেন ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন, আরো জোরে। 1 নাম্বার নবী আরবি বলেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন তো আমাদের বানানো মওলা কি? জোরে বলেন। 1 নাম্বার হলো কালিমা। এ বন্ধু, কেন বলতে পারেন হুজুর ইসলামের ভিত্তির মধ্যে কালিমাটা কেন? এত ছোট জিনিসটা প্রথম ভিত্তি কিভাবে হইতে পারে? আমার আপনার কাছে কালিমার সংখ্যা কিংবা কালিমার অক্ষর কিংবা কালিমাটা ছোট মনে হলেও এটা ছোট নয়। ও ইসলাম ধর্মের মানুষ শোনো, ও নবীর উম্মতের দল শোনো, নবী আরবি বলেন কালিমা তোমাদের কাছে ছোট হলেও এর পাওয়ার জানো। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু মজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন বলেন মারহাবা নবী আমার বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা তার জবানে তেলাওয়াত করবে অন্তরে বিশ্বাস করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন ফাদাখালাল জান্নাহ সে আল্লাহর জান্নাতের ভিতরে যাবে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন তো কালিমার পাওয়ার কম না বেশি জোরে বলেন এই জন্য সকালেও পড়বো দুপুরেও পড়বো আসরেও পড়বো মাগরিবেও পড়বো ইশার নামাজেও পড়বো এবং তাহাজ্জুদের নামাজেও হালতে চলতে ফিরতে যখনই সময় হয় জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আর যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মুহাব্বত অন্তরে আছে না নাই আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা ভাইরা আমার এক নাম্বার বলতেছিলাম কালিমা দুই নাম্বার হলো নামাজ জোরে আওয়াজ দিয়ে বলেন দুই নাম্বার ব্যক্তির নাম কি আরো জোরে বলেন দুই নাম্বার কি নাম
কালিমা শুধু জবান দিয়ে তেলাওয়াত করলেও হয় না, বরং অন্তর দিয়ে বিশ্বাস করতে হয়। এজন্য তো দেখা যায় সমাজের অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান এরাও মুসলমানের কালিমা পড়ে, এরাও মুসলমানদেরকে সালাম দেয়। অনেক সময় দেখা যায় এরাও কালিমা সব পড়ে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, কিন্তু যতই করুক না কেন বলেন তো তারা কি মুসলমান হয়? কালিমা যেমন জবান দিয়ে তিলাওয়াত করতে হয়, অন্তর দিয়েও বিশ্বাস করতে হয়। লম্বা কথা বলার সময় নয়। 2 নাম্বার হলো নামাজ। এই নামাজ শুধুমাত্র জবান দিয়ে পড়লেই হয় না, শুধুমাত্র স্বীকার করলেও হয় না, অন্তর দিয়ে বিশ্বাস করলেও হয় না, বরং নামাজ আদায় করতে হয়। পান্তেগানা নামাজ আদায় করতে হয়, বলেন ঠিক কিনা? এখন তো মানুষ এমন ভণ্ড প্রতারক অনেক পাওয়া যায়, যারা বলে নামাজ নাকি মনে মনে হয়। আমারও মুসল্লি অনেক পাওয়া যায়, যারা বলে হুজুর আপনি নামাজের হাকিকত কি বোঝেন, মারিফাত কি বোঝেন, আমরা সবই বুঝি। এজন্য বেটারা মনে মনে নামাজ পড়ে, অথবা শুক্রবার কিংবা ঈদের দিনে নামাজ পড়ে। আমি বলি যারা মনে মনে নামাজ পড়বে, এই যে হাজি পাড়ার মোড়ে তাদেরকে, অথবা মেডিকেল মোড়ে সারাদিন বেঁধে রাইখা 2-4 দিন বেঁধে রাইখা বলবেন বেটা খাবার খাবি না, মনে মনে খা। কথা বলে না জোরে গান, ঠিক কিনা? মনে মনে খা। এ বন্ধু শোনো, মানুষের দেহটা যেমন মাটির তৈরি, এই জন্য দেহের খাবার হলো মাটি থেকে উৎপাদন হয়। দেহের খাবার হলো শাক, দেহের খাবার সবজি, দেহের খাবার পুকুরের মাছ, দেহের খাবার হলো গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, দেহের খাবার হলো চাল, দেহের খাবার হলো ডাল, দেহের খাবার আটা, দেহের খাবার ময়দা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের এই দেহটা আসল নয়, দেহের ভিতরে আর একটা জিনিস আছে যার নাম হলো রূহ। ঠিক কিনা জোরে বলেন? দেহের কোনো দাম নাই, রূহ থাকলে দেহের দাম। আর রূহ যখন থাকে না, তোমার আমার দেহের ভিতর থেকে রূহ নামক পরাণ পাখিটা যখন উড়াল দিয়ে চলে যায়, বলেন তো কোটিপতি হলেও কি ওই দেহের কোনো দাম থাকে? আরো জোরে বলেন থাকে। যেই দেহেতে রূহ থাকলে লক্ষ লক্ষ টাকা দিয়েও সন্তানেরা জানে বাবা কোনদিন জমিনে ফিরবে না, এরপরে ভাই স্মৃতি ভর্তি করে রাখে, কোটি কোটি টাকা ব্যয় করে। আর দেহ নামক ওই দেহ থেকে যখন রূহ নামক পরাণ পাখিটা উড়াল দিয়ে চলে যায়, কোটিপতি হলেও ওই দেহের কোনো দাম নাই। ওই দেহটা ওই কলিজার টুকরা সন্তানেরা 3 টুকরা সাদা কাপড়ে মোড়াইয়া সন্তানেরা টেনে ঘেঁষড়ে কবরের দিকে যায় নিয়া। তোমার আমার দেহটাকে যখন নিয়ে যায়, রূহ নামক পরাণ পাখিটা চিল্লা চিল্লা বলে ছেলেরা রে, জিন্দেগিতে তোমার কোনোদিন আমি একা কোনো ঘরে অন্ধকারের ভিতরে রাখি নাই। আজ তুমি আমারই কোথায় নিয়ে যাও, যেই ঘরে বাতি নাই, যেই ঘরে বালিশ নাই, বিছানা নাই, কেউ নাই। দিনের বেলা যেই ময়দানে কোনোদিন দেখা যায় নাই, আজ তুমি সেই ময়দানের দিকে নিয়ে যাও, সেই কবরস্থানের দিকে নিয়ে যাও। কি অপরাধ আমার? অপরাধ শুধু একটা, সেই অপরাধটা হলো আমার দেহের ভিতরে পরাণ নামক পাখি চলে গেছে, উড়াল দিয়া চলে গেছে। কখন জানি তোমার আমার দেহ থেকেও চলে যায়, কখন জানি খাঁচার পাখি উড়ে যাবে, কখন জানি খাঁচার পাখি উড়ে যাবে। শূন্য খাঁচা শুধু আঁকা পড়ে রবে, শূন্য খাঁচা শুধু আঁকা পড়ে রবে। ঠিক কিনা? मौत जिस दिन आ गए, मौत जिस दिन आ गए, दुनिया की दौलत क्या हुई,
जब रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई जब रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई ভাইরা আমার এজন্য দেহের কোনো দাম নাই রূহের দাম তাই রূহ হলো আমার আপনার নবীকে আল্লাহ জানায়া দেয় পয়গম্বর যদি কেউ আপনারে জিজ্ঞাসা করে রূহ কি থেকে হয় আল্লাহ বলেন নবী আমার আপনি উম্মতদেরকে জানায়া দেন কুলির রূহু মিন আমরি রাব্বি রূহ রবের আদেশে গঠিত হয় অতএব মানুষ শোনো দেহ যেহেতু মাটির তৈরি তাই দেহের খাবার মাটি থেকে উৎপাদনকৃত শাকসবজি ধান অমুক কিছু আর রূহ যেহেতু রবের হুকুমে গঠিত তাই রূহের খাবারও আছে রূহের খাবার হলো নামাজ রূহের খাবার হলো ইবাদত রূহের খাবার হলো আমল যারা আমল যত সুন্দর আর রূহ তাজাও কত সুন্দর যার আমল মরা আর রূহটাও মরা এজন্য 2 নাম্বার হলো নামাজ তাই নবী বলে 2 নাম্বার নামাজ বান্দা মনে মনে পড়লে হয় না পান্দেগানা নামাজ আদায় করতে হয় তাই ইসলামের ভিত্তি ঠিক কিনা 3 নাম্বার হলো রোজা বান্দা রোজা রাখো মনে মনে রোজা রাখলে হয় না ঈমান ওই কথাগুলা মনে মনে বিশ্বাস করলে হয় কিন্তু রোজা বলেন তো মনে মনে রাখলে হয় একটু জোরে বলেন 4 নাম্বার হলো হজ হজ বান্দা মনে মনে করলে হয় না কিংবা বিশ্বাস করলেও হয় না 5 নাম্বার হলো যাকাত এই যাকাত তো মনে মনে দিলে হয় না যাকাত আদায় করতে হয় নবী আমার বলে শোনো এই কথা কয় তার নাম হলো ইসলাম আর যারা এই কথা কয় তার নিজের জীবনে বাস্তবায়ন করবে ওদের নাম হলো মুসলমান পূর্বের হাদিসে যেই কথা ওই কথাগুলোর নাম হলো ঈমান ওই কথাগুলোর উপরে যারা ঈমান আনবে তাদের নাম হলো মুমিন আর এই কথাগুলোর নাম হলো ইসলাম এই কথাগুলোর উপরে ঈমান আনলেই হয় না বড় এই কথাগুলো নিজের জীবনে যারা বাস্তবায়ন করবে তাদের নাম হলো মুসলমান এবার বলেন তো সমাজের ভিতরে যাদের নামাজ নাই যাদের হজ নাই টাকা আছে যাকাত নাই টাকা আছে তারা কি মুসলমান হতে পারে একটু জোরে বলেন এবার বলেন মুমিন আর মুসলমান এই দুটো কি এক জিনিস কথা বলেন না কেন একটু জোরে বলেন মুমিন আর মুসলমান এই দুটো কি এক জিনিস মুমিন তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এভাবে এই কথাগুলোর উপরে ঈমান রাখলে মুমিন হওয়া যায় এই কথাগুলোর নাম যেমন ঈমান আর মুসলমান হতে হলে এই 5টা ভিত্তির উপরে শুধু ঈমান রাখলেই হয় না বরং এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হয় তার মানে বোঝা যায় আমার সমাজে আপনার সমাজে ও ধাপ এলাকার শিক্ষিত যুব সমাজ ধাপ এলাকা রংপুরের সবথেকে ভিআইপি এলাকা আপনারা বলেন তো তাহলে আপনার সমাজে মুমিন বেশি নাকি মুসলমান বেশি কথা কয় না কেন একটু জোরে বলেন কি বেশি মুমিন বেশি মুসলমান কম অথচ আমরা সবাই নিজেরা মুসলমান দাবি করি সবাই নিজেরা মুসলমান দাবি করি গরুর গোশত খাওয়া মুসলমান অথবা সালাম নেওয়া মুসলমান এই মুসলমান সবাই দাবি করি আসলে মুসলমান আমরা হতে পারিনি এই 5 জিনিস যার জীবনে বাস্তবায়ন হবে না সে মুমিন হতে পারে সে মুসলমান হতে পারে না তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতি ভয় করার মতো ভয় করো এবং ঈমানদারদেরকে আবার বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান যতক্ষণ হবা না মৃত্যুবরণ করিও আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমি একটু জোরে বলেন শুধু মুসলমান হলে কোনো ফায়দা শুধু মুমিন হলে কোনো ফায়দা নেই মুমিন মুসলমান হতে হবে মুমিনও হতে হবে মুসলমানও হতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন মুসলমান হয়ে জান্নাত ওয়ালা হওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর কথা নয় হযরত চলে আসছেন আজকের মাহফিলে যারা বয়ান করবেন একটু বড়ই বয়ান করবেন হাজার আলেমের ছেলে কাজ
বাংলার গৌরব রংপুরের জন্য আমরা যাকে সিংহ উপাধি দিতে পারি, বাতিলেরা যার গর্জন একেবারে